আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রবাসী সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের নিউজটি হলো লেবানন আরও 2 সপ্তাহ বাড়লো লকডাউন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে আপনাকে কী করতে হবে? একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকুন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি আপনি এখন আমার ইউটিউব বাংলা ভাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে দেখুন লাল কালার একটি বাটন আছে, সেটিতে আঙ্গুল প্রেস করে শুধু সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। লেবাননে আরও 2 সপ্তাহ বাড়লো লকডাউন মানে ঘরের ভিতরে থাকা। ওকে, সবাই তো বুঝেন এখন, আগে না বুঝলেন। লেবানন মন্ত্রিসভা বিশেষ অধিবেশনে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। লেবাননে করোনা ভাইরাসে বায় রোধে দেশব্যাপী লকডাউনের মেয়াদ আগামী 12 এপ্রিল পর্যন্ত আরও 2 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এছাড়াও সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সুপার মার্কেটগুলো বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় প্রেক্ষিতে দেশটির মন্ত্রিসভা এই সিদ্ধান্ত ঘোষণা করে। সর্বশেষ তথ্য অনুযায়ী লেবাননে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বর্তমানে 368 জন দাঁড়িয়েছে। এই পর্যন্ত দেশটিতে 6টি মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন 20 জন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে শেষে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হাসান ডিয়াবের পক্ষ তথ্যমন্ত্রী মনাল আবদেল সামাদ বলেন, আমরা এখনও চরম বিপদের মধ্যে রয়েছি এবং জনসমাবেশ বন্ধ রাখলে লকডাউনের সময়সীমা বাড়ানো দরকার ছিল, কারণ এই ভাইরাসটি ছড়াতে 5 সপ্তাহ সময় নেয়। তিনি জানান, কেবল মেল, বেকারি, ফার্মেসি এবং মেডিকেল ফ্যাক্টরি ছাড়া সব প্রতিষ্ঠান সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে এবং নাগরিক ও প্রবাসীদের রাস্তায় বের হওয়া নিষেধাজ্ঞা আয়ত্তে থাকবে। প্রধানমন্ত্রী লেবানিজ ও প্রবাসীদের দেশের দরিদ্র পরিবারগুলোর সহায়তা অবদান রাখার আহ্বান জানিয়েছেন বলে তথ্যমন্ত্রী জানান। রাষ্ট্রপতি মিশেল আওয়ান নাগরিকদের জন্য নেওয়া ব্যবস্থাগুলো, বিশেষ করে হোম কোয়ারেন্টাইনে প্রয়োজনীয়তা ও পুনর্ব্যক্ত করেন। এর আগে বৃহস্পতিবার লেবাননের উচ্চ কর্তৃপক্ষ কাউন্সিলের বৈঠক করে এবং লকডাউন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। কাউন্সিলর এই পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তার ফলাফলগুলো নিয়ে আলোচনা করে লকডাউনের ব্যবস্থার আলোকে ভাইরাসের বিস্তার ও অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বিরুদ্ধে কী অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত তাও নিয়ে চিন্তা ভাবনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী হাসান ডিয়ার, একাধিক মন্ত্রী, সেনা প্রধান জেনারেল ও জোসেফ আতন এবং নিরাপত্তা ও সামরিক বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে 32টির বেশি করোনা আক্রান্ত রোগী রেকর্ড করা হয়েছে এবং 2 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া 2 জন রোগী আগে থেকেই নানা অসুখে ভুগছিলেন। এদের মধ্যে 50 বছরের একজন বুরুতের রফিক হারেরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং 70 বছরের বয়সী দ্বিতীয় রোগী ইসবেলের নটরডেম ডি সিকুস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তো বন্ধুরা, এই ছিল লেবাননের খবর। ইনশাআল্লাহ পরবর্তী কোনো কান্ট্রির, পরবর্তী কোনো দেশের কোনো খবর পেলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো আবারও, যদি আপনি আমার চ্যানেলের দর্শক বা সমর্থক না হয়ে থাকেন তাহলে এখনই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওর নিচে লাল বাটনটি আছে, সেটিতে শুধু আপনারা আঙ্গুল প্রেস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।